আসসালামু আলাইকুম। ব্রিলিয়ান্ট একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আমরা যারা ইউটিউবে শিক্ষা বিষয়ক কন্টেন্ট তৈরি করি বা প্রেজেন্টেশনের মাধ্যমে কন্টেন্ট তৈরি করি, তো সেক্ষেত্রে আমাদের বইয়ের পিডিএফ থেকে অনেক সময় ফিকচার নেওয়ার প্রয়োজন হয়ে থাকে। আমরা সাধারণত বিভিন্ন টুলস ব্যবহার করে বা স্ক্রিনশট নিয়ে পিডিএফ থেকে যে কোনো ফিকচার সংগ্রহ করি। এতে দেখা গেল কি পিকচারগুলোর রেজুলেশন খুবই কম এবং অস্পষ্ট দেখা যায়। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমরা পিডিএফকে একটি পিকচার ফরম্যাটে বের করতে পারি। পিকচার ফরম্যাটে বের করার জন্য আমরা একটি ওয়েবসাইট ব্যবহার করব। এই ওয়েবসাইটের মাধ্যমে যত পেজেরই পিডিএফ হোক না কেন খুব সহজেই কিন্তু আপনি সুন্দর রেজুলেশনের একটি পিকচার বের করতে পারবেন। তো চলুন আমরা স্ক্রিনে দেখি। স্ক্রিনে আমি যেভাবে দেখাবো আপনারা খুব সহজে এভাবে যে কোনো পিডিএফ থেকে একটি জেপিজি ফরম্যাটের ইমেজ তৈরি করতে পারবেন। তো যার জন্য আপনার ফোন অথবা কম্পিউটারের ক্রোম ব্রাউজারে যাবেন। আমি আমার ল্যাপটপ থেকে দেখাচ্ছি, আপনারা আপনার ফোন থেকে একই নিয়মে বের করতে পারবেন। তো ক্রোম ব্রাউজারটি ওপেন হওয়ার পরে সার্চ বারে লিখবেন পিডিএফ টু জেপিজি। এটা টাইপ করে সার্চ করলে অনেকগুলো ওয়েবসাইট দেখাবে। তো আমি যে ওয়েবসাইটটির কথা আপনাদেরকে বলছি এটা হচ্ছে smallpdf.com। এই যে দেখতে পাচ্ছেন smallpdf.com, এই smallpdf.com-এ যাবেন। এখানে গিয়ে আপনি আপনার যে পিডিএফটি জেপিজি ফরম্যাট ফিক্সার বের করতে চান ওই পিডিএফটি আপনি আগের থেকে ডাউনলোড করে রাখবেন। যদি কোনো বইয়ের পিডিএফ হয়ে থাকে তাহলে আপনি আগে কি করবেন, এটি ডাউনলোড করে একটি ফোল্ডারে রাখবেন। তো যারা প্রাথমিক বিদ্যালয়ের ও মাধ্যমিক বিদ্যালয়ের নতুন কারিকুলামের দ্বিতীয় ও তৃতীয় শ্রেণী, অষ্টম ও নবম শ্রেণীর বইয়ের পিডিএফ কপি ডাউনলোড করতে পারেননি, তারা আমার এই চ্যানেলে একটি ভিডিও আছে, ওই ভিডিওটি দেখে খুব সহজেই বইয়ের পিডিএফ কপিটি ডাউনলোড করে নিন। ডাউনলোড করার লিঙ্ক সহ এই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা খুব সহজে কিন্তু বইয়ের পিডিএফগুলো ডাউনলোড করে নিতে পারেন। তো ওয়েবসাইটটিতে আসার পরে প্রথমে যে লেখা রয়েছে চুজ ফাইল, এখানে আপনি ক্লিক করার পরে আপনাকে আপনার কম্পিউটারে নিয়ে যাবে। আপনার বইয়ের পিডিএফ ফাইলটি যে ফোল্ডারে, ওই ফোল্ডারটি সিলেক্ট করবেন। আমার ডাউনলোড ফোল্ডারে রয়েছে এই যে এনসিটিভি বাংলা 8। আমি আপনাদেরকে আজকে অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের পিডিএফটি করে দেখাচ্ছি। তো যার জন্য পিডিএফটি চয়েস করলাম, করার পরে ওপেনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপলোডিং হচ্ছে, একটু সময় নিবে, তো সে পর্যন্ত একটু অপেক্ষা করি আমরা। হ্যাঁ, পিডিএফ ফাইলটি সম্পূর্ণরূপে smallpdf.com পেজে আপলোড হয়েছে। এখন আমাদের যে কাজটি হচ্ছে কনভার্ট এন্টায়ার পেজ, অর্থাৎ সম্পূর্ণ পেজ আপনি কি জেপিজি ফরম্যাট ফিক্সার করতে চাচ্ছেন, না এক্সট্রাক্ট সিঙ্গেল ইমেজ, শুধু একটি মাত্র পেজ আপনি পিডিএফ করতে চাচ্ছেন। তো আমি চাচ্ছি যে অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের সকল পেজ আমি জেপিজি ফরম্যাটের ফিক্সার তৈরি করব। তো যার জন্য এই যে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে চুজ অপশন, এই চুজ অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে কিছুক্ষণ সময় নেবে এটি কনভার্ট হতে। তো এই কনভার্ট হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। তো দেখতেই পাচ্ছেন পিডিএফটি ওয়েবসাইটে সম্পূর্ণরূপে জেপিজি ফরম্যাটে কনভার্ট হয়ে গেছে। তো আমি যদি একটু নিচে স্ক্রল করে দেখি, এই যে দেখতে পাচ্ছেন এই পিকচারগুলোর রেজুলেশন খুবই ভালো। তো এখানে আরেকটি কথা বলে নেই, যদি আপনার এই পিডিএফ ফাইলের ভিতরে যে কোনো একটি পেজ প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে, আপনার যদি মনে করেন যে শুধু আমার এই বাংলা অষ্টম শ্রেণীর কভার পেজটি আপনার কনভার্ট করা প্রয়োজন বা ইমেজ প্রয়োজন হাই রেজুলেশনের, তাহলে এখানে ডাউনলোডে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এই সিঙ্গেল পেজটি ডাউনলোড হয়ে গেছে। এখন আমার সবগুলা পেজ ডাউনলোড করার জন্য এই যে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড জিপ ফাইল, তাহলে আমি ডাউনলোড জিপ ফাইলে ক্লিক করব। ডাউনলোড জিপ ফাইলে ক্লিক করার পরে আমার ফাইলটি ডাউনলোড হওয়া শুরু করছে। আমি যদি আপনাকে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন যে 62.2 MB, সময় লাগবে 2 মিনিট। তো আমি 2 মিনিট পর্যন্ত একটু অপেক্ষা করি আমার ফাইলটি ডাউনলোড হওয়া পর্যন্ত।
আরেকটু কথা বলে রাখি, এই ফাইলটি ডাউনলোড হওয়ার পরে কিন্তু একটা কাজ রয়েছে। যদি আপনি ওই কাজটি না করেন তাহলে কিন্তু আপনি এই ইমেজগুলা দেখতে পারবেন না। তো অপেক্ষা করুন, ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। ডাউনলোড হওয়ার পরে আমি আপনাকে সেই গুরুত্বপূর্ণ কাজটি দেখাচ্ছি, যার মাধ্যমে আপনি সহজে কিন্তু ইমেজগুলা দেখতে পাবেন। আর নয়তো সারাদিন খুঁজেও কিন্তু আপনি ইমেজগুলা দেখতে পাবেন না। তো জিপ ফাইলটি ডাউনলোড হওয়া কমপ্লিট। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো এই জিপ ফাইলটি কোথায় ডাউনলোড হচ্ছে সেটা আগে দেখা। তো আমি আমার কম্পিউটারে ঢুকলাম, ঢোকার পরে ডাউনলোডে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে লেখা আছে এনসিটিভি বাংলা, আপনার এই জিপ ফাইল আকারে কিন্তু এটা রয়েছে। জিপ ফাইলের অর্থ হচ্ছে এই ফাইলের ভিতরে অনেকগুলো কাজ রয়েছে। কিন্তু এখন আপনারা বলতে পারেন যে এখানে ফিক্সার কোথায়। তো ফিক্সার দেখার জন্য আপনি জিপ ফাইলটাকে এক্সট্রাক্ট করতে হবে। তো এক্সট্রাক্ট করার জন্য আপনি মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন যে এক্সট্রাক্ট ফাইল বা এক্সট্রাক্ট হেয়ার। তো আমি কি করব, এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করব। এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করার পরে এই ফাইলটার আরেকটি ফাইল তৈরি হবে বা ফোল্ডার তৈরি হবে। তো আমি এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনার এখানে কোনো টেনশন করার কিছু নেই। এরকম আসলে আপনি শুধুমাত্র ওকে দিবেন। ওকে দেওয়ার পরে এই যে দেখেন অন্য একটি ফোল্ডার তৈরি হয়েছে এনসিটিভি বাংলা 8। এখানে যদি আমি ডাবল ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে এক থেকে যতগুলা পেজ রয়েছে সবগুলা পেজ রয়েছে। এই পিডিএফ ফাইলে 204টি পেজ রয়েছে। এখন এই 1 থেকে 204 পর্যন্ত অটোমেটিকলি আপনার কর্মিক নাম্বার দেওয়া হয়েছে। আপনি কি করবেন, আপনার যেই পেজের প্রয়োজন হয় ওই পেজটাই আপনি এখান থেকে সিলেক্ট করবেন। যেমন আমি যদি এই মাঝখান থেকে একটি করি, যেমন এটা ওপেন করলাম। ওপেন করার পরে দেখতেই পাচ্ছেন যে এটা রেজুলেশন কীরকম। আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই। দেখতে পাচ্ছেন যে এটা রেজুলেশন কি, হাই রেজুলেশন। আর যদি আপনি আপনার কম্পিউটার বা ফোন থেকে স্ক্রিনশট নেন, ওইটা কিন্তু আপনি যখন জুম করবেন তখন কিন্তু এটা ফেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো দেখতেই পাচ্ছেন একটি পিডিএফ ফাইলকে আপনি কিভাবে জেপিজি ফরম্যাটে বের করবেন। তো আজকের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, আর আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।